শোনো, তুমি তো বাইরে থেকে আসছো না, ওই ঠান্ডা শরবতটা খাও, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, শরবতটা আমি খেয়ে নিব না, ঠিক আছে? আচ্ছা তুমি তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই, এদিকে। এদিকে। জি স্যার বলুন। এই শরবতের মধ্যে যে বিষ, এটা তুই কিভাবে জানোস? স্যার আমি মিথ্যা বলতেছি না স্যার, আমি নিজের চোখে দেখেছি স্যার, ম্যাডাম এর মধ্যে বিষ মিশাই দিয়েছে স্যার, বিশ্বাস করুন স্যার আমাকে। স্যার এই শরবত আপনি কেন না স্যার? এই চুপ, একদম চুপ। তোর ম্যাডাম তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই বাসায় খাই দিছে, আর তুই সেই ম্যাডামের নামে মিথ্যা অপবাদ দিলি। স্যার আপনি কেন বিশ্বাস করতেছেন না স্যার? এই শরবতের মধ্যে বিষ আছে স্যার, আপনি কেনই মারা যাবেন স্যার? প্লিজ স্যার কেন না স্যার, আমাকে বিশ্বাস করেন আপনি। এই শরবতের মধ্যে যে বিষ আছে, এর প্রমাণটা কি? স্যার আপনি কি শুনতে চান? তাহলে শুনুন আসল কাহিনী। আচ্ছা শোনো না, এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে কথা বলো বলো তো? আমার আর এসব ভালো লাগছে না কোনোভাবে। দেখো আমি কি করবো বলো তো, আমার স্বামী সবসময় বাসায় থাকে, এর মধ্যে আমি কি করতে পারি, কিভাবে তোমাকে সময় দেবো বলো তো? দেখো তোমার এসব রেগুলার একই কথা আমার একদমই ভালো লাগে না। আমার আর তোমাকে ছাড়া ভালো লাগছে না, বুঝছো? যেভাবেই হোক আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দাও তো। আচ্ছা শোনো, তুমি রাগ করলে না, একটা কথা বলি, আমার হাজবেন্ডকে না আমি ডিভোর্স দিয়ে দিব। হায় রে, তুমি এত বোকা কি করে হলে বলো তো? তুমি যদি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে এই সয় সম্পত্তি বাড়ি গাড়ি কোনো কিছুর মালিক তো হতে পারবে না। আর তুমি যদি এগুলো হাতিয়ে না নিতে পারো, তাহলে আমরা দুইজন কিভাবে একসাথে থাকবো বলো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। আচ্ছা তুমি বলো তো কি করব? শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে, তবে এই আইডিয়াটা যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু আমাদের পথ একদম ক্লিয়ার হয়ে যাবে। শোনো কি বলি, বুঝলে? তাহলে পারবে তো? হ্যাঁ পারবো, মানে অবশ্যই পারবো, আজকে রাতেই কাজ হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, কেউ দেখে ফেলবে, তুমি চলে যাও, আমি তাহলে আজকে আসি। হ্যাঁ আচ্ছা। কথা আমার বিশ্বাস হচ্ছে না। যদি বিষয়টা সত্য হয় তাহলে তোর জন্য পুরস্কার আছে, আর যদি মিথ্যা হয় তাহলে ঘাট ধাক্কা দিয়ে বেড থেকে বের করে দিব। কথা যেন মনে থাকে। যা যা, আমি দেখতেছি। ঠিক আছে, এই গ্লাসের শরবতগুলো এখন ফেলে দিব, ফেলে দিয়ে তাকে মরার অভিনয় করতে হবে তার সামনে আমাকে। ঠিক আছে। আরে কি হয়েছে দেখি তো। এ তো মরে গেছে। ও তাহলে তো আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। আমি একটা কাজ করি, শ্রাবণকে ফোন দিই। হ্যালো শ্রাবণ, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, তোমার প্ল্যান সাকসেসফুল হয়েছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো বাসায়। হ্যাঁ ও তো মরেই গেছে। আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা। আরে এখন তো খুব ভালো হলো, আমাদের পথের কাঁটা চলে গেল আমাদের রাস্তা থেকে। এখন এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু আমার আর শ্রাবণের হবে। এই মিষ্টি, তুমি এটা আমাকে কি শোনালে? ও মাই গড, এটা তুমি মারা গেছে? হ্যাঁ তার মানে তোমার আর আমার পথ একদম ক্লিয়ার। একদম। এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি তাহলে এখন থেকে আমাদের দুজনের। ওয়াও, আচ্ছা শোনো, এ তো মারাই গেছে, কিন্তু একে তো একটা ব্যবস্থা করতে হবে। একে বস্তা বন্দি করে চলো দুজন মিলে নদীতে ফেলে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো যা ভালো আচ্ছা, মনে হয় তাই করো। চলো ধরি। তুমি এখন মরনি? এত সহজে আমি মরতেছি না। কি ভেবেছিস এত সহজে আমি মরবো? হ্যাঁ, তোদের শেষ না দেখে আমি মরবো না। কিভাবে পারলে মিষ্টি আমাকে মেরে ফেলার প্ল্যান করতে, এই শরবতের মধ্যে বিষ দিতে? ছি, কখনো ভাবতে পারিনি দিনের পর দিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে কতই না ভালোবাসতাম, আজকে সে ভালোবাসার মূল্যায়ন তুমি এইভাবে দিলা। আমি জীবনও ভাবতে পারিনি। কিসের অভাবে ছিল তুমি? কি চেয়ে তুমি আমার কাছ থেকে পাও নাই বলো? যা চেয়েছো তোমার বলার আগে সবসময় আমি হাজির করতাম, আর সেই মানুষটা তুমি আমাকে এইভাবে কষ্ট দিলা। ভালোবেসে বিয়ে করেছিলাম আমি, আমার বাবা মা না করছিল যে এই মেয়েটাকে বিয়ে করিস না, তারপরও তাদের অবাধ্য সন্তান হয়ে তোকে আমি বিয়ে করেছি। আজকে যদি আমার বাসার কাজের ছেলেটা যদি না বলতো, আমি নির্ঘাত মারা যেতাম। এই ছেলে, তোমার এবার কি রুচি? হ্যাঁ, একটা বিবাহিত মেয়ের সাথে তুমি প্রেম করতে আসছো? তোমাকে বা কি বলবো? নিজের স্ত্রী যখন এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে করলো, সেখানে তার কিছু বলার থাকে না। ঠিক, আমি বিশ্বাস করতে পারিনি তোর এত সম্পত্তির লোভ। আরে তোর যেহেতু সম্পত্তি লাগবে, তুই আমারে বলছি, তোকে আমি সম্পত্তি লিখে দিতাম। তোর জন্য আমি কি না করছি সব করতে পারছি, যেহেতু এই সম্পত্তি দিতে পারতাম।
কিন্তু তুই সেটা তো করলি না। ছি, এত লুবি তুই। তোরা কি ভেবেছিস তোদের কি আমি এভাবেই ছেড়ে দিব? হ্যাঁ, তোদেরকে যদি এখন ছেড়ে দেই তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম প্ল্যান চলবে, আর এরকম প্ল্যানের শিকার হয়ে প্রত্যেকটা স্বামী মারা যাবে। নো, নেভার, এটা কখনোই হতে পারে না। তোদেরকে এখন আমি থানায় দিয়ে দেব। তোদের উচিত শিক্ষা হওয়া উচিত। চল চল।